আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা দিয়ে কোরআন তেলাওয়াত যেন শুরু হয়ে গেল। এই কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সতর্ক করার জন্য, মুত্তাকিনদেরকে সতর্ক করার জন্য আল্লাহ পাক সতর্ক করছেন। কিভাবে করছেন লক্ষ্য করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাযলিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সতর্ক করছেন, সাবধান করছেন। আমার কথাই কথাই মনে পড়ে গেল আমাদের বাংলাদেশি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবকে। আপনারা জানতেন না জানতেন না, ইনি কোরআন থেকে ওয়াজ করতেন না। আরে এই মানুষটা আজ দুনিয়া থেকে আল্লাহর কাছে জমা হয়ে গেছে বলে আজকে দেখা যায় বাংলাদেশে আর 10 লাখ 7 লাখ 5 লাখ মানুষ কোনো জায়গায় জমা হয় না কোরআনের তাফসিরে। আমার ভাইরা, এই মানুষটা শুধু কি ওয়াইজিন ছিলেন, শুধু কি কোরআনের তাফসির করতেন? দেখা যায় বাইতুল হারাম, কাবা শরীফ, যে বাইতুল হারামে কালো গ্লাভটা দেখতে পাওয়া যায়, কালো চাদরটা, আরে এই কালো গ্লাভ নামাবার সময় এবং চাপাবার সময় 11 জন সদস্য থাকতেন বাদশার সাথে, কিন্তু 11 জন মিম্বারের মধ্যে একজন, তিনিও একজন সদস্য মিম্বার ছিলেন। আলহামদুলিল্লাহ। যখন তিনাকে যেন হাসপাতালে নিয়ে যাওয়া হলো, মৃত্যুবরণ করলেন, সেই সময় দেখা যায় সারা বিশ্ব যেন ছড়িয়ে গেল, সারা পৃথিবী ছড়িয়ে পড়ল খবর। আব্দুর রহমান সুদাইস কাবা ঘরের ইমাম, আল্লাহ তেনার যেন দেখা যায় চোখের কোণ দিয়ে পানি এসেছে। আর তিনি বললেন আল্লাহ পাক জমিন থেকে ইলম উঠায়া নেবেন, ইলমকে উঠায়া নেবেন, ইলমকে উঠায়া নেবেন। রাসূলুল্লাহ বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক ইলম উঠায়া নেবেন। তার মানে কোরআন উঠিয়ে নেবেন না, আল্লাহ হাদিস উঠিয়ে নেবেন না। কোরআন এবং হাদিসের যারা পাণ্ডিত্য যারাকে দান করা হয়েছে, সেই সমস্ত আলেম, ওলামা, ওলি, মুজাদ্দিদ এরাকে আল্লাহ পাক জমিন থেকে উঠায়া নেবেন। কথা ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ বলেছেন এই কথা। এখন তিনি এই কথা বলার পর তিনি বাইতুল হারাম, কাবা শরীফের ইমাম, তিনি যেন চোখ দিয়ে পানি বইতে গিয়ে বললেন, আল্লাহ তাকে তুমি জান্নাত নসিব করে দাও। আল্লাহু আমিন। এমনি করে দেখা যায় আপনার আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবের জানাজার নামাজ গোটা বিশ্বে, গোটা পৃথিবীতে 7 কোটি মানুষ যেন জানাজার নামাজ, গায়েবী জানাজার নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। এমনি করে যেন দেখা যায় তিনার যেন ডেড বডিটা, মাইয়াতটা, জানাজাটা সামনে রেখে যেন দেখা যায় জানাজার নামাজ আদায় হচ্ছে। 7 লাখ মানুষ যেন দেখা যায় একসঙ্গে যেন জানাজার নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। সেই মানুষটা যখন জীবিত ছিলেন, জানেন এই দুনিয়ার কথা, আল্লাহ পাকের নবীর উম্মতদের কথা আলোচনা করতে গিয়ে দেখা যায় তিনি যেন দেখা যায় এক সময়তে যেন বন্দী হলেন, জেলখানায় যখন যাচ্ছেন, সেই সময় একজন তো ওলি, আল্লাহর ওলি, একজন তো কোরআনের হাফেজ, তিনি কোরআন হেফজ করেছেন। রাসূলুল্লাহ বলেছেন এই কোরআনের হাফেজরাকে আল্লাহ পাক বলবেন কোরআন পড়তে দাও আর জান্নাত লাভ করতে দাও। জোরে বলো সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। কিন্তু তিনি যখন জেলখানায় গেছেন, গেট দিয়ে যখন ঢুকছেন, আসামিদেরকে ঢোকা হয় একটা ছোট গেট দিয়ে, বড় গেটটা খুললে দেখা যায় বিশৃঙ্খলা হবে বলে ছোট্ট একটা গেট, মাথা নিচু করে ঢুকতে হয়। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেব কাঁদছেন আর বলছেন, এই আল্লাহ, মাথা উঁচু করে তোমার কোরআন মাথায় নিয়ে, আয় আল্লাহ, আমার রাসূলের কথা বুঝিয়েছি মানুষকে, আমার এই কপালটা, মাথাটা তোমার সামন ছাড়া কাউরে সামনের মতো করি নাই। তোমার কথা বলতে গিয়ে আজকে গভর্নমেন্টের আইনের কাছে মাথা
পরে আমি জেলখানায় ঢুকবো। তিনি যখন এই কথা মনে মনে বলছেন, তখন তিনার যেন মন থেকে যেন দিল হৃদয় ফেটে চোখ দিয়ে পানি আসলো, আর তিনি একটা দোয়া পাঠ করছেন। সুবহানাল্লাহ। যে দোয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন, যে দোয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কাবা শরীফে পড়েছিলেন, আল্লাহর হাবিব বাইতুল হারামে দোয়াটা পড়েছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়ছেন যখন কাফের বেঈমানদের সামনে, যখন জনগণের সামনে, আওয়ামের সামনে, পাবলিকের সামনে, মানুষগুলির সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হচ্ছি আল্লাহ পাকের রাসূল, আমি হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আল্লাহ হোসেন একজন। ফলে তোমরা আমি নবীর প্রতি, আমার আল্লাহর প্রতি, আল্লাহর প্রতি, আমি নবীর প্রতি বিশ্বাস নিয়ে আসো, বিশ্বাস স্থাপন করো। সেই সময় দেখা যায় কুফারে কুরাইশ, বানু নসর, বানু হাসিম, এই সমস্ত লোকেরা তারা সে সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অত্যাচার শুরু করেছিল। সেই সময় আল্লাহর রাসূল যেন চোখ দিয়ে পানি ঝরাচ্ছেন আর বলছেন, কাবা, এই কাবা, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তোমার যে গেট দিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরিয়ে চলে যাচ্ছি, আল্লাহ পাক পুনরায় এই গেট দিয়ে আবার আমাকে প্রবেশ করাবেন। আমি আবার যেন ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা উত্তোলন করব। অবশ্যই ইসলাম যেন জয় হবে। জোরে বলি নারায়ে তাকবীর, আরো জোরে বলি নারায়ে তাকবীর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় বাবুস সালাম নামক গেট আছে, আপনারা দোয়া করুন। আমি আপনাদেরকে একবার বলেছিলাম লকডাউনের আগে এসে, উত্তর পাড়ায় না আপনাদের এই পাড়ায়, বলেছিলাম আমরা হজের জন্য পাসপোর্ট বানিয়েছি এবং সব কিছু করেছিলাম, টাকাও জমা করেছিলাম। কিন্তু দেখা যায় সেই সময় যেন কি হলো, যেন একটা করোনা কি আসলো চূড়ান্ত ভাবে, হজ আর কেউ করতে যেতে পারলো না। আমার টাকা ব্যাক আসলো, আমরা স্বামী স্ত্রী যেতে পারলাম না। আশা ছিল, অনেক আশা, তার মধ্যে সবচেয়ে যেটা মেন আশা সেটা হচ্ছে একটা জান্নাতে যাওয়ার ভালো কাজ করে। আর একটা আশা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলি, সত্য কথাগুলি মানুষের সামনে বলে যদি শহীদ হয়ে যায়, জেলও কাটতে হয়, তাহলে সেটা হবে ইবাদতে পরিণত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফলে আশা পূর্ণ হয় না। জেল খাটলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, জেল খাটলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, জেল খাটলেন ইমাম আল্লামা ইমাম তাইমিয়া হাফিজাহুল্লাহ, জেল খাটলেন, শহীদ হলেন আল্লামা ইমাম শহীদ রাহমাতুল্লাহ আলাইহি। আমি সেই ঘটনাগুলি আজকে বলতে পারছি না। এলাকায় আল্লাহ পাক যদি কখন নিয়ে আসেন তাহলে আমি সেই ওয়াজ করব। কথাটা বলতেছিলাম যে সেই দেখা যায় আমার মনের আশা এখনো পূর্ণ হয় নাই। তবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এবার কিন্তু সব অ্যাপ্লাই করে দিয়েছি। আমার পাসপোর্ট, আমার স্ত্রীর পাসপোর্ট সব জমা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ। 78 নম্বরে আমাদের যেন সমস্ত দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে। আমরা এবার আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা সেই যেন হজের জন্য প্রস্তুতি নিয়ে কাবাতে তওয়াফ করার জন্য যাচ্ছি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের জন্য যাচ্ছি ইনশাআল্লাহ। যদিও টাকার অ্যামাউন্টটা যদিও গভর্নমেন্ট বাড়িয়েছে, কিন্তু মুমিনদের ঈমানকে দুর্বল তারা করতে পারবে না, বলুন ইনশাআল্লাহ, আর বলুন ইনশাআল্লাহ। তো এবারও যাচ্ছি। তো বাবুস সালাম গেট, কাবা ঘরের যে বাবুস সালাম গেট, আমার নানা সাহেব যখন হজ করে আসলেন, তিনিও আলেমে দ্বীন ছিলেন, বড় ওয়াইজিদ ছিলেন, বড় কোরআন ও হাদিসের মহা পণ্ডিত মানুষ ছিলেন, তাহাজ্জুদ গুজারি মানুষ ছিলেন, আল্লাহর বড় ওলি ছিলেন। দোয়া করলে খরার সময় বৈশাখ মাসে দেখা যাচ্ছে মানুষ থাকতে পারছে না, দোয়া করছেন, আকাশ থেকে পানি বর্ষণ হচ্ছে। সুবহানাল্লাহ। আবার নানা যান তিনি বলছেন, আমি যেন 3 দিন ব্যাপী আমার খিমা থেকে, আমার ঘর থেকে আমি হারিয়ে নিখোঁজ হয়েছিলাম, আমাকে কেউ পাচ্ছিল না। আমি সেই সময় 3 দিন 3 রাত বাবুস সালামের গেটের সামনে বসে বসে কাঁদতেছিলাম, বলে এই গেট দিয়ে আমার নবী যেন পেরিয়ে গেছেন, কান্না করতে করতে আমার রাসূল যেন পেরিয়ে গেছেন এই গেট দিয়ে। 3 দিন পর্যন্ত, 3 রাত পর্যন্ত তিনি সেখানে দেখা যায় নামাজ পড়তে থাকলেন, দোয়া করতে থাকলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কাবা তুমি সাক্ষী থাকো, তোমার যে গেট দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি, আল্লাহ পাক এই গেট দিয়ে পুনরায় আমাকে আবার প্রবেশ করাবেন, আর আমি লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মদুর রাসূলুল্লাহ অবশ্যই জয় হবে, অবশ্যই জয় হবে। আর তিনি বাইর হওয়ার সময় দোয়া একটা পাঠ করলেন, সেই দোয়া আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব জেলখানার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছেন। এই ছোট্ট গেট দিয়ে আমি ঢুকবো মাথা নত করে, আল্লাহ রাসূল তো মাথা নত করেননি, আল্লাহ ছাড়া কাউরি আছে। এমন সময় রাসূল যে দোয়াটা পড়েছিলেন সে দোয়া কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক কোট করে দিয়েছেন। ধরে সুবহানাল্লাহ। দোয়াটা কি? রাব্বি আদখিলনি মুদখাল সিদকিন, সবাই মিলে পড়ুন। রাব্বি আদখিলনি মুদখাল সিদকিন ওয়া আখরিজনি মুখরাজ সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। বিশ্বনবী দোয়া করলেন, হে আমার প্রতিপালক, হে আমার রব, তুমি এখান থেকে আমাকে নিরাপত্তার সঙ্গে বাইর করো, হেফাজতের সঙ্গে বাইর করো, আর আমাকে মদিনায় পৌঁছে দাও নিরাপত্তার সঙ্গে। মদিনাটাকে ইসলামের রাজধানী বানায় দাও, এখান থেকে যাতে করে জানেন তোমার কোরআনের দাওয়াত, তোমার দাওয়াত মানুষের কাছে পৌঁছানো সম্ভবপর হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। কাফের বেঈমানেরা ঘিরে আছে, বিশ্ব নবী যেতে যেতে না পারে, তারা যেন শেষ করে দেওয়া হবে। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুকে নবী ডাকলেন আর বললেন, আলীজি, আমার বিছানায় তুমি আমার চাদরটা শরীরে ঢাকা দিয়ে শুয়ে যাও। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু বিশ্ব নবীর কথা শুনলেন আর নবী যেন বললেন, বাইতুল ফান মানুষের আমানত অনেক কিছু আছে, এগুলি যেন তুমি তাদেরকে দিয়ে অবশ্যই দিয়ে দেবে। এখন হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুকে যা যা নসিহত করার তা যা নবী যেন নসিহত করলেন। বিশ্ব নবী যখন ঘর থেকে বাইর হচ্ছেন, এই দোয়া বলে যখন বাইর হচ্ছেন, আল্লাহর দরবারে দোয়া সেইভাবে কবুল হয়ে গেল। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন এক মুঠি যেন বালি নিলেন আর সেই কাকড় বালিগুলি নিয়ে দম করলেন আর কাফের বেঈমানদের দিকে যেন ছিটায়া দিলেন। আমি এখান থেকে বাইর হব যেন আমার শত্রু, নবীর শত্রু, আল্লাহর শত্রু, দ্বীনের শত্রু কেউ যাতে নবীকে দেখতে না পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ওই বালিতে যেন দম করে ফুঁক দিয়ে যখন বালিগুলি ছিটায়া দিলেন, সবাই যেন চোখটা রগড়াতে শুরু করলো আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন পেরিয়ে চলে যাচ্ছেন। ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। জোরে বলো সুবহানাল্লাহ, একটু জোরে বলো সুবহানাল্লাহ। যদিও যুদ্ধের ময়দানে ওই ঘটনা ঘটেছিল, সেখানেও যেন দেখা যায় এইভাবে ঘটনা ঘটেছে, আয়াত যেন এইভাবে নাজিল হয়েছে। আল্লাহ পাক বলেন, নবীজি, যে সময় তোমার শত্রুরা তোমার সাথে শত্রুতা করতেছিল, তোমাকে দেখা যায় এমনি করে শেষ করার চেষ্টা করছিল, সেই সময় তুমি বালিগুলি ফুঁক দিয়ে তাদের দিকে ছিটিয়ে দিয়েছিলে, ছড়িয়ে দিয়েছিলে, কিন্তু ছোট ছোট বালির গুলি আমি তাদের চোখের মধ্যে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব ওই জেলের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট গেট দিয়ে ঢুকবেন না বলে দোয়া পড়ছেন, হে আল্লাহ, তুমি আমার নিরাপত্তার মধ্যে আমাকে জেলখানার মধ্যে ঢুকাও, আমি যে তোমাকে ছাড়া কাউকে সিজদা করি না। তিনি দোয়া করতে আছেন, জেলার অফিসার এসে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব তো এত লম্বা উঁচু মানুষ, ইনি এই গেট দিয়ে ঢুকবেন কেন? সঙ্গে সঙ্গে দরবারকে বলা হলো, এই লম্বা গেটটা ওনার জন্য খুলে দাও। আলহামদুলিল্লাহ। কিভাবে দোয়া কবুল হয়? ওই যে বলছিলাম, মুমিন হলে, মুত্তাকিন হলে, পরহেজগার হলে, আল্লাহ ভীরু হলে, যারা আল্লাহকে ভয় করে, ভীতি করে সারা জীবনটা সবকিছু করে, এই মানুষগুলি হয়ে যায় কি আল্লাহ মুখী হয়ে আল্লাহর প্রিয়তম বান্দা হয়ে যায়। আর আল্লাহ ছাড়া কাউকে তারা ভয়ও করে না। জোরে বলে সুবহানাল্লাহ। মুমিনেরা কাকে ভয় করে? কথা জোরে বলছেন না? লা ইয়াখাফু ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া মুমিনেরা কাউকে ভয় করে না, কাউরে সামনে সিজদাও করে না। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা সিজদা করব কাকে? আমি যখন ওই ঘরের মধ্যে ছিলাম তখন আমাকে বলছিলেন, এত ওয়াজ, এত নসিহত করার পর মানুষ কেন মসজিদে নামাজ পড়ার জন্য আসে না, সালাত আদায় করার জন্য কেন আসছে না, মসজিদটা কেন পরিপূর্ণ হচ্ছে না? আমার ভাইরা, আমার মায়েরা, এখানে যতগুলি মানুষ আমরা বসে আছি, আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি তো ইনশাআল্লাহ? যারা পড়ি না, যারা পড়ি না একটু পড়বো বলুন, ইনশাআল্লাহ পড়বো বলুন। যারা যারা পড়বেন আপনারা কি হাত উঁচু করে আল্লাহকে দেখাতে পারেন যে আল্লাহ তোমাকে ছাড়া আর কাউকে সিজদা করবো না, মসজিদ ভরে দেবো, নবীর মহব্বত? হাত আরো উঁচু করে দেখেন, আরো হাত উঁচু করবো,
হাতটা উঁচু করে থাকো, ফেরেশতারা দেখছে আল্লাহ পাক আর উঁচু করুন। বলি একটু জোরে একটু আল্লাহ পাকের নামটা নিত, বলি নারে তাকবীর, নারে তাকবীর, শান ইসলাম, রব ইসলাম, আল কোরআনের আলো। হাত নিচু করে দে, আল্লাহর কসম খেয়ে বলি, হাত উঁচু করে বলেছেন 5 ওয়াক্তের নামাজ পড়ব, মসজিদ পরিপূর্ণ করে দেব। আল্লাহ সুবহানাহু তাআলা এই হাতের সঙ্গে কথা বলবেন কিয়ামতের মাঠে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কথাটা বানায়া বলছি, এই কথা আমি বানায়া বলছি। আল-ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুখে কুলুপ মেরে দিবেন, জবান বন্ধ করে দিবেন, হাতকে অর্ডার করবেন কথা বলো আমার সঙ্গে, আমি আল্লাহ, আমি তোমার স্রষ্টা। হাত যেন সে সময় বলবে ইয়া রব। হাত উঁচু করে বলেছিলাম কোরআনের তাফসীরের মাহফিলে, হাত উঁচু করে বলেছিলাম আমি হাত, এই আল্লাহ তুমি আমার স্রষ্টা, তাই তোমার গোলামি করেছিলাম, আমি উঁচু হয়ে গেছিলাম আর ওয়াদা করেছিলাম 5 ওয়াক্তের নামাজ পড়ব, তোমার গোলামি করব, আমি তোমাকে ছাড়া আর কাউকে সিজদা করব না। আল্লাহ পাক বলবেন এই হাত তুমি সত্য গাওয়া দিয়েছো, আমার বান্দা সেই দিন থেকে ওয়াদা করে জীবনে জিন্দেগিতে নামাজ আর ছেড়ে দেই নাই, আমরা ইনশাআল্লাহ নামাজ ছেড়ে দেব। বলো ইনশাআল্লাহ, আরো জোরে বলো ইনশাআল্লাহ। আমার ভাইরা শোনা, একটু আলোচনা কি করছিলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাহেব জেলখানার মধ্যে গেলে অনেকে নামাজ জানে না, কিভাবে নামাজ পড়তে হয়, উযু কিভাবে করতে হয়। অনেক আসামি যারা মুসলিম, ওহুম সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ পাক বলছেন এই জাতির নাম আমি রেখেছি মুসলিম। এখন তারা সেই যারা আসামি, এই মুসলমান আসামিরা জানে না কিভাবে উযু করতে হয়, কিভাবে সালাত আদায় করতে হয়। তিনি জেলখানায় যাওয়ার পরে তিনি শুকরানা দুর্গার নামাজ আদায় করলেন, তারপরে দেখা যায় সেই সমস্ত মুসলিম আসামিগুলোকে ডাকলেন, তারা আসলো। এই তো সাইদি সাহেব ওয়াজ করতেন, আমরা শোনার জন্য এর আগে গেছি, আর জেলখানাতে আসার পর আর যাওয়ার কোনো সম্ভব হয়নি, সুযোগ পাই নাই। আজকে কাছে পেয়ে গেছি, সব জমা হয়ে গেছে। আল্লাহু আকবার। ওনারা কি বলছেন? ওরা বলছেন হুজুর আমরা বড় গুনাহগার মানুষ, আমাদের পাপ কিভাবে মোচন হবে? আমরা সেই ধরনের নেতা খুঁজে পাচ্ছিলাম না, প্রতিনিধি খুঁজে পাচ্ছিলাম না, যদিও আছে তারা হয়তো আমাদেরকে সেইভাবে আগ্রহ করে নাই। ফলে আপনাকে যখন কাছে পেয়েছি, আমাদের পাপ কিভাবে মোচন হবে সেই ব্যবস্থাকে আপনি করে দেবেন। উনি বললেন আসো আল্লাহর বান্দারা, এখন যেন নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেল, নামাজ পড়ো। সুবহানাল্লাহ। ওনারা বলছেন নামাজ জানি না, ওনারা বলছেন নামাজ জানি না। উনি বললেন আসলে দেখা যায় আসলো তারা উযু করা শিখালেন বিসমিল্লাহ, আবার যেন শুরু হলো, সেই কোরআনে শুরু হয়েছে বিসমিল্লাহ, এবার শুরু হয়ে গেল উযু করার সময় সেই শব্দ দিয়ে যেন উযু শুরু হয়ে গেল, উযু যেন করা শুরু হয়ে গেল, তারপরে যেন মুখ ধোয়া শুরু হলো, এমনি করে যেন হাত ধোয়া শুরু হলো, মাসার কাজ যেন হয়ে গেল, কান যেন মাসা হয়ে গেল, এমনি করে দেখা যায় পা হাত ধোয়া হয়ে গেল। এমন সময় যেন তিনি বলছেন পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাত্তাহিরিন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। উযুর পরে এত দোয়া, এত দোয়া, এত দোয়া, জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এখন মানুষ করি উযু করার পর তেনারা এই দোয়াগুলি যখন পড়ছেন ওনার সাথে সাথে, তখন তেনাদের চোখ দিয়ে যেন পানি বলতেছে, আমরা তো অনেক পাপ করেছি। তিনি বললেন
তিনি বললেন এবার তোমরা সরাতে দাঁড়িয়ে যাও। লাইনে কাতারে যেন দাঁড়িয়ে গেল। লাইনে কাতারের কথা বলতে গিয়ে বুখারী শরীফের একটা হাদিস যেন আমার মনে পড়ে গেল, ভালো করে শোনো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেন দেখা যায় জিহাদের ময়দানে এক জায়গায় নামাজ পড়াচ্ছেন। বিশ্বনবী যেন বললেন কাতার সিধা করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাতার সিধা করো। নামাজের সময় কাতার সিধা করা লাগবে না, লাগবে না, কাতার সিধা করা লাগবে। কাতার সিধা করে নাও, লাইন সিধা করে নাও। আল্লাহ রাসূল যেন দেখা যায় একটা তীর চালালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল যেন তীর চালায়া যেন দেখা যায় লাইন সিধা করছেন। অনেক সময় হযরত ওমর যেন দেখা যায় তীর চালায়া লাইন সিধা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী নিজে যেন তীর চালিয়েছেন, কিন্তু দেখা যায় একটা মানুষের যেন পেটটা যেন দেখা যায় লাইন থেকে একটু সামনে বেরিয়েছিল। আর নবী আগেই ঘোষণা করেছেন লাইন সিধা করে নাও। এখন তীরটা দেখা যায় পেটের উপর দিয়ে যেন চলে গিয়েছে, একটু যেন দাগ লেগেছে, আঁচড় লেগেছে। এমন সময় দেখা যায় নামাজ যেন পড়ার জন্য তাকবীর হয়ে গেল। এখন তাকবীর হয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ যেন ইমামতি করলেন। নামাজ পড়া শেষ হলো, মুক্তাসার আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা, নামাজ শেষ হলো। যার পেটের উপর দিয়ে তীরটা গেছে দেখা যায় একটু যেন দাগ লেগে গিয়েছে। এখন সেই সাহাবীটি যেন বললেন ইয়া রাসূলুল্লাহ আমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। বিশ্ব মানবের জন্য এমনি করে দেখা যায় রহমতের মুক্ত প্রতীক করে আপনাকে প্রেরণ করা হয়েছে। আপনি তো কাউকে কষ্ট দিতে পারেন না। হে রাসূল আপনি তীর চালায় দেখুন তো আমার পেটটা কি হয়েছে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন না। সঙ্গে সঙ্গে তিনার যে জুব্বাটা ছিল বিশ্ব নবী তার জুব্বা খুলে দিলেন। শরীরটা যেন ফাঁকা হয়ে গেল। রাসূলুল্লাহ যেন তীর আর ধনুক তার হাতে দিলেন, বলে এই তীর আর ধনুকটা নাও, আর তোমার পেটের ওপর দিয়ে যেভাবে তীরটা যতটুকু গিয়েছে, যতটুকু চিরে গিয়েছে, আবার পেটের ওপর দিয়ে তীর চালায়া কতটুকু তুমি যেন এমনি করে চিরে দিয়ে ফেড়ে দিয়ে বদলাটা নিয়ে নাও। এমন সময় যেন বিশ্ব নবী এই কথা যখন বলেছেন তামাম সাহাবায়ে কেরামেরা বলে ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, তোমার নবী আজকে কি যেন দেখা যায় নিজের ব্যাপারও ফয়সালা দিতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কসাস কসাস, বদলা বদলা, কি আজকে বদলা দিতেছে। এমন সময় সাহাবীরা যেন নীরব। আল্লাহ রাসূলের যেন সেই তীর আর ধনুক ওই সাহাবীরা যেন হাতে নিল। বিশ্ব নবীর যেন শরীর যেন ফাঁকা পেয়েছে। এমন সময় সাহাবীটি তীর চালাবে কি বিশ্ব নবীর কাছে গিয়ে তীরটা যেন হাত থেকে যেন ফেলে দিয়ে রাসূলকে জড়িয়ে ধরেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে বিশ্ব নবী এই ঘাড়ের কাছে, এই পিঠের কাছে দেখা যায় মোহরে নবুয়ত ছিল। সেই মোহরে নবুয়তে সাহাবী যেন চুমো দিয়ে দিল। আর চুমো দিয়ে ক্রন্দন করতে করতে বলল ইয়া রাসূলুল্লাহ, বহুদিনের আশা ছিল, আজকে আশা পূর্ণ হয়ে গেছে। নবীজি শুনেছি আপনি যেন নবী, আপনার উপরে যেন কোরআন নাজিল হয়েছে, আপনি যেন রহমতের মুক্ত প্রতীক, সব শুনেছি, কিন্তু আপনার মোহরে নবুয়ত আপনার যে পিঠে ঘাড়ের উপরে আছে এটা যেন দেখি না। এই বড় যেন সুযোগ নিয়েছিলাম, আজকে যেন বড় সুযোগ যেন আপনি করে দিয়েছেন। শরীর ফাঁকা পেয়েছি, তাই মনের আশা পূর্ণ করে আপনার মোহরে নবুয়তে যেন আমি চুমু দিয়ে দিয়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় সাহাবীটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীটাকে বললেন আমার সাহাবী, আমার মোহরে নবুয়তে চুমু দিয়ে দিয়েছো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আল্লাহ পাকের নবীর মোহরেতে যারা চুমু দিলে এই জিহ্বাটাকে, এই ঠোঁটটাকে, এই মুখটাকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে আর ফেলবেন না। তার জন্য আল্লাহ পাক জাহান্নাম হারাম করে দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা তো সেই নবীর উম্মত ভাই, আবার সোনার টুকরা, আমরা তো সেই রাসূলের উম্মত, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। দেখা যায় বলছেন কাতার সিধা করে নাও জেলখানার ভিতর। জেলখানার ভিতরে কাতার সিধা করে নামাজ শুরু হলো, নামাজ শেষ হলো।
আসামিরা বলছে, হুজুর আমাদের গুনাহ খাতা খণ্ডন হবে কি করে? আমরা তো বড় বড় পাপ করেছি, আমাদের পাপের শেষ নাই। আল্লাহর জমিনে এত পাপ করেছি, আমাদের গুনাহ কিভাবে মাফ হবে? তিনি যেন হাদিস শোনাচ্ছেন, জেলখানার মধ্যে বসে বসে যেন বললেন, শোনো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন বিসমিল্লাহ বলে ওযু শুরু করে দাও, সেই সময় যেন আল্লাহর দয়া তোমাদের প্রতি এত হয়ে যায়, হাত দিয়ে যেন হাত ধুয়েছ, এই হাতের দ্বারাই যত সাগীরা গুনাহ হয়েছে, ওই যেন ওযুর পানির সাথে সাথে যেন হাতের গুনাহগুলি ধুয়ে যেন জমিনে পড়ে যায়। আবার যেন রাসূলুল্লাহ বললেন, তোমরা চোখ দিয়ে অনেক জিনিস দেখেছো, যখন তোমরা চোখটা যেন ধুয়ে নিলে, মুখটা ধুয়ে নিলে, আল্লাহ নয় বললেন তোমার মুখমণ্ডলের চোখের যেন মুখের গুনাহ আল্লাহ পাক যেন ওই পানির সাথে গুনাহটাকে মিশ্রিত করে যেন মাটিতে ফেলে মিশায়া দিল। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এই কাম দিয়ে খারাপ কথা শুনেছ, যখন তুমি মাসা করে নিলে, এই যেন দেখা যায়, তোমার যেন দেখা যায় এমনি করে মাথাটা আছে, এই মাথাটা তো মাসা যেন করেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন রুকুতে চলে গেলে, তোমার সমস্ত হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ একটা যেন বস্তার নাই, একটা পুটলির নাই যেন বানায়া মাথার কাছে নিয়ে গিয়ে, যেমন তুমি রুকু থেকে দাঁড়ালে, সিজদায় যখন চলে গিয়েছো, ওয়াসজুদু ওয়া খাতারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তোরা আমার নিকটবর্তী হয়ে যা, তার মানে আমার সামনে সিজদায় পড়ে যা, আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। রাসূলুল্লাহ বললেন, যখন তোমরা আল্লাহর সামনে সিজদায় পড়ে যাও, সমস্ত গুনাহগুলি যেন দেখা যায়, ওই যেন জমিনে আল্লাহ ফেলে দিয়ে জমিনে মিটায়া দেয়। আসামিগুলি জেলখানার মধ্যে থেকে সাইদি সাহেবকে বললেন, হুজুর আমরা তো এটাই চাইছিলাম যে আমাদের গুনাহ কিভাবে মাফ হবে, আল্লাহ কি সাজাও দিবেন? এমন সময় যেন দেখা যায় কোরআনের আয়াত তেলাওয়াত হয়ে গেল, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ক্ষমা করে থাকে, মাফ করে থাকে, গুনাহগুলি খণ্ডন করে থাকে, তারা যেন আল্লাহর বান্দা বান্দি হবে। আর আল্লাহ পাক যারাকে সাজা দেবেন গুনার কারণে, পাপের কারণে, তারাও যেন আল্লাহর বান্দা বান্দি হবে। ফলে যেন দেখা যায় এমনি করে কিয়ামতের মাঠে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন বলবেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। বাবাজার মানুষগুলি কান্না করতে করতে যেন বলল, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ক্ষমা করার মালিক, ক্ষমা করবেন, সাজা দেওয়ার মালিক, সাজাও যেন দিতে পারবেন। ফলে আগে সাজা হবে না আগে ক্ষমা হয়ে যাবে? প্রশ্ন যখন হয়ে গেল, সেই সময় যেন জবাব যেন দিয়ে দিল, ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ, বলো জোরে বলো সুবহানাল্লাহ। ফায়াগফির। আমাদের সত্যি সম্মানিত মেহমান, আমরা তো অনেক সময় ফুরফুরা শরীফে যাই না, অনেকে যাই না, আমরা যাই না ভাই। কিন্তু দেখুন, বিশ্বাস করুন, হয়তো আমি একটু আগে বলেছি সেই পদের হুজুরের কথা বলেছি, ইব্রাহিম সিদ্দিকী হুজুর কথা বলেছি, ওনার কি আছেন এখন? সব ইহকাল থেকে পরকাল গমন হয়ে গেছে, ঠিক কিনা বলে? এখন সেই ফুরফুরা শরীফ থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর রাসূলের কথা বলবেন, আবার আল্লাহর কথা বলবেন, সেই সমস্ত হুজুরদের আলাউলাদ যারা আসতেছেন সেখান থেকে, হয়তো আমার পরে আসবেন স্টেজে কিংবা কিছুক্ষণ পরে আসবেন, কিন্তু তিনি এখন ইন করেছেন, প্রবেশ করেছেন। এর জন্য আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটু ধ্বনি লাগাতে পারি না? বলি নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা,
শোনাটুরেরা আলোচনা করতেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার প্রথমেই ওয়াদা হয়ে গেল ফায়াগফিরু লিমান ইয়াশা, আমি আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দেব, আমার কাছে তোমরা ক্ষমা চাও। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেন এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন এমনি করে যেন বলেন আত-তাইবুনা, তোমরা যদি তওবা করো ইস্তিগফার করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এমনি করে তওবা করার পর ইস্তিগফার করার পর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তোমরা যখন চোখের পানি ঝরাইয়া বলো আল্লাহুম্মা গফিরলি, সবাই মিলে পড়ুন আমার সাথে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আল্লাহুম্মা গফিরলি, তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি, তুমি আমার প্রতি রহম করো, অনুগ্রহ করো, কৃপা করো, ওয়ারহামনি ওয়াহদিনি, আর তুমি আমাকে যেন হেদায়েত করো, ওয়াহদিনি ওয়াআফিনি, আর তুমি আমার আয়ুটাকে বৃদ্ধি করে দাও, আমার হায়াতটাকে বাড়ায়া দাও, ওয়ারযুকনি, আর তুমি আল্লাহ তুমি আমার রিজকের ব্যবস্থা করে দাও। তোর বলে সুবহানাল্লাহ, আরো তুমি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার সোনার টুকরা ভালো করে স্মরণ, পশ্চিমবঙ্গের নাগরিকেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি বলছেন বান্দাদের ব্যাপারে। ও বান্দারা, তোমরা গুনাহ করেছো, ভুল করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যেন ভালোবাসা মহব্বত রেখেছো, দিয়ে নবীর কথাগুলি শুনেছো, মেনেছো, চলেছো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করছি, শোনো, আমি আল্লাহ পাক তোমাদেরকে কিয়ামতের মাঠে এমন একটা জায়গায় প্রবেশ করাবো যে জায়গায় শান্তি আর যেন নিরাপত্তা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন বলেন উদখুলুহা বিসালামিন আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা